বিশ্রাম নিলে তোমার ভালো লাগবে, ঘুমালে তোমার ভালো লাগবে, ওখানে গেলে তোমার ভালো লাগবে, বন্ধুর সাথে কথা বলো তোমার ভালো লাগবে, এটা করো তোমার ভালো লাগবে। এই ধরনের কথাগুলো কিভাবে আমরা বলবো তার স্ট্রাকচারটা আজকে আমরা জেনে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। ভিডিও শুরুর আগে তবে তোমাদেরকে আমি জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি করে নাও, তাহলে এই ধরনের ভিডিওসের নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারগুলো শিখে নিজেদের কমিউনিকেশনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলি এই কারণে, সে মানুষটাকে আমরা এটা ইনস্ট্রাক্ট করি যে এই কাজটা করলে দেখবে তুমি ভেতর থেকে ভালো ফিল করবে। যেমন প্রথম সেন্টেন্সটাই তোমরা দেখো, বিশ্রাম নিলে তোমার ভালো লাগবে, মানে যদি তুমি বিশ্রাম নাও তোমার ভালো লাগবে, তো একটা কন্ডিশন এখানে কাজ করে। তাই এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে দেখে নাও। ইউ উইল ফিল গুড ইফ, ইউ উইল ফিল গুড ইফ। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি ছিল? বিশ্রাম নিলে তোমার ভালো লাগবে। You will feel good if you take rest. ঘুমালে তোমার ভালো লাগবে। You will feel good if you sleep. ওখানে গেলে তোমার ভালো লাগবে। You will feel good if you go there. বন্ধুর সাথে কথা বলো তোমার ভালো লাগবে। You will feel good if you talk to your friend. এটা করো তোমার ভালো লাগবে। You will feel good if you do this. এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই সেন্টেন্সটাকে তোমরা কিভাবে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। Till then, keep practicing and keep learning.